আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমরা চলে গেলাম আমার ননসের বাসায় ইফতারের দাওয়াত দিছিল। এখন বিকাল ৩টা বাজে। আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। আমাদের যেতে যেতে ১-১.৫ ঘন্টা লাগতে পারে। এসেই দেখি আমার ননাস বিরিয়ানি রান্না করতেছে। ভাবলাম একটু ভিডিও করি আপনাদের মাঝে শেয়ার করব। বিরিয়ানি করার জন্য মাংসটা আগেই কষাই রাখছে। এটা পোলাওর চাল ভাজতেছে। আমি বললাম দেন আমি একটু নাড়াচাড়া করি। আমার আবার রান্না করলে নাড়াচাড়া করতে বেশি ভালো লাগে। বিরিয়ানিটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, দেখতেও অনেক ভালো লাগছিল। পুরোটা সময় নাড়াচাড়া করার জন্য আমিই ছিলাম। কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে কমেন্ট করবেন। আপনাদের দাওয়াত রইল আমার বাসায়, আসবেন সবাই ঈদের দিনে। এদিকে তো আমার বিরিয়ানি প্রায় শেষের দিকে, রান্না প্রায় শেষ, আর একটু ফুটলেই হয়ে যাবে। আমাদের বিরিয়ানি অনুযায়ী পাতিলটা ছোট হয়ে গেছে, আর একটু স্পেস বড় লাগতো। মাশাআল্লাহ আমাদের রান্না শেষ। অনেক অনেক মজা হয়েছিল, সেটা আপনারা দেখলেই বুঝতে পারেন। অনেক ঝুরঝুরে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছিলো আমাদের বিরিয়ানিটা। বিরিয়ানির সাথে রোস্ট হবে না এটা তো হতেই পারে না। যদিও সুন্দরভাবে রোস্ট রান্না করতে পারি না, তারপরও চেষ্টার কমতি রাখিনি। যথেষ্ট চেষ্টা করছি, এমনকি খুব 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 মজা হয়েছিল। আর একটা কথা, ফেসবুকে কাজ করতে হলে লং ভিডিও, রিলস ভিডিও সবই আপলোড করতে হবে। কিন্তু সপ্তাহে কমালেও 2টা থেকে 3টে লং ভিডিও আপলোড করতে হবে। কিন্তু আমি তো লং ভিডিও আপলোড করি না, কারণ ভাই আমার রিলস ভিডিওই কেউ দেখে না, তাহলে আমার লং ভিডিও কে দেখবে? এই চিন্তা করে আমি লং ভিডিও আপলোড করি না। কিন্তু যেহেতু লং ভিডিও ফেসবুকের একটি গাইডলাইন, তাই তো লং ভিডিও আপলোড করতেই হবে, কেউ দেখুক বা আর না দেখুক। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রোস্ট পুড়ে গেছে। আমার রোস্ট এখন চিকেন ফ্রাই হয়ে যাবে। সমস্যা নাই, তারপর আমি হাল ছাড়বো না। রোস্ট আমি রান্না করেই ছাড়বো, এটা দিয়েই রান্না করব। আমি সব মশলা দিয়ে দিয়েছি এখানে। পেঁয়াজ, রসুন, আদা, অল্প হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, দুধ, বাদাম বাটা আমি দিয়ে প্রায় নাড়াচাড়া করলাম। টক দই দেওয়ার দরকার ছিল, কিন্তু আমার বাসায় টক দই ছিল না। মশলাটা ভালোভাবে কষিয়ে তার ভেতরে আমি রোস্টের পিসগুলো ছেড়ে দিলাম। ভিডিওটি কেমন হয়েছে সবাই জানাবেন প্লিজ। আর জানি না সবাই ফুল ভিডিওটা দেখবে কি না। যদি কেউ ফুল ভিডিওটা দেখে তাহলে একটা সুন্দর একটা কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি কমেন্ট ধরে আপনার বাসায় যেয়ে ভালোবাসার বন্যা বই দিয়ে আসবো। এখন আমি রোস্টের ভিতরে একটু পানি দিয়ে দিলাম, এটাকে ভালো করে সেদ্ধ করার জন্য। অনেকে রোস্ট অনেকভাবে রান্না করে, কিন্তু আমি এভাবেই রান্না করি। রোস্টের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ভাইয়া ও আপুরা, আপনাদেরকে বলছি, অনেক স্বপ্ন নিয়ে একটি পেজ খুলেছি। আপনাদের ভালোবাসা আমার খুবই দরকার। আপনাদের ভালোবাসা ছাড়া সামনে আগানো সম্ভব না। তাই সবাই একটু ছোট্ট বোনটাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, এটাই চাই আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।